আমাকে স্বপ্নের মাধ্যমে জোর করে উঠানো হয়েছে। আমি হিন্দুদের সাথে মিশে 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 5-6 বছর মিশে মিশে নাচ গানের জগতে চলে গেছিলাম। আমি নাচ করতাম, আমি গান করতাম, জিম করে বডি ফিগার বানায় আমি মডেলিং করতাম। ঠিক এমনই একটা দিন হাতে গিটার নিয়ে কনসার্টে গান করতেছি, ঠিক সেই মুহূর্তে আজান আমার কানে ভেসে আসে। আমি আসমানের দিকে তাকায় আফসোস করে বললাম, তোমার মতো মালিকের ধর্ম আমার গ্রহণ করা ঠিক হয় নাই। এই কথাটা কুফরি, কিন্তু আমি যে হালাতে ছিলাম আমার ক্ষেত্রে এটা কুফরি ছিল না, কারণ আমি তো কাফের হয়ে যাওয়ার মতো অবস্থা। অত্যাচার সহ্য করতে করতে কুফরি বান মেরে মেরে আমাকে হিন্দুই অনেকটা বানায় ফেলাইছিল। বাকি ছিলাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করা। বাকি সবকিছু পুজো, আচ্ছা পুজো খাইতাম, মন্দিরে যাইতাম, আমার মন চাইতো না। আমাকে কেমন যেন আমি আমার আয়ত্তে ছিলাম না। আপনাকে যদি আমি কুফরি বান মারি, আপনি আপনার আয়ত্তে থাকবেন না। আপনি নিজ হাতে নিজের সন্তানকে জবাই করবেন, আপনি কিছুই টের পাবেন না। কুফরি বান এত খারাপ, যেই শালা বিশ্বাস করে না আমার সামনে আসো। অনেক আছে আমি সব বিশ্বাস করি না, কয় আমার নবীকে পর্যন্ত মারা হয়েছে। কি মারা হয় নাই? নবীর চুলে 11টা গিট দেয় নাই? এই যে আলেমরা আছে। আমি কি মিথ্যা বলতেছি হুজুর? আমি কি মিথ্যা বললাম? সূরা ফালাক আর সূরা নাস নাজিল হলো কেন? এই 11টা আয়াত এই বান কাটার জন্যই স্পেশালি নাজিল হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা এত ভয়ঙ্কর। পৃথিবীতে ইবাদত আছে দুইটা, এক হচ্ছে আল্লাহর আর এক হচ্ছে শয়তান। এই বান এটাই হচ্ছে শয়তানের ইবাদত। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ইবাদত দুইটা না, ইবাদত একটাই। ইবাদত কয়টা? একটা। আল্লাহর ইবাদত এটাই হচ্ছে একটা। ধর্ম হাজার হাজার ধর্ম নাই, ধর্ম একটাই, বাকি সব অধর্ম। আমি যদি বলি হাজার হাজার ধর্ম আছে, তাহলে অন্য ধর্মকেও আমি ধর্ম বলে স্বীকৃতি দিলাম না। অন্য কোনো ধর্ম নেই, ধর্ম একটাই, ইবাদত একটাই। তো আপনাকে যদি আমি বান মারি তাহলে কি করব? ওই যে কালী ও মহামায়া এরকম হিন্দুদের মূর্তি আছে, ওই মূর্তিগুলো প্রকৃতপক্ষে খারাপ জিন। এই জিন দ্বারা বান মারা হয়। আমার বাবা তান্ত্রিক, আমি নিজেও পারি এটা করতে, শিখেছি। বাবার যারা গুরুদেব এরা মারছে। এই গুরুদেবরা লাশ খায়, কাঁচা লাশ খায়, আবার লাশের ছাই, পুরানো যে ছাই গায়ে মাখে। দেখবেন, আজকে মোবাইলে সার্চ করবেন, অঘোরী সাধু, অঘোরী সাধু। এরা কত ভয়ঙ্কর তান্ত্রিক। ত্রিপুরা এরা থাকে, ত্রিপুরার একটা পাহাড় এদের দখলে। ওই অঞ্চলে পা রাখলেই আপনি ওদের আয়ত্তে চলে যাবেন, যত বড়ই পীর হন না কেন। হ্যাঁ, এই কথাটা ভুল বললাম। যত বড়ই পীর যদি হন, আপনার যদি সেরকম আমল থাকে, গা পা বন্ধ দেওয়া থাকে, আপনার কিছু হবে না। কিন্তু আমল ছাড়া যাবেন, আপনি ওদের কুফরি বানের মধ্যে পড়ে যাবেন। এত খারাপ জায়গা ওইটা। আমাকে সেই আধা পাগল বানায় ধীরে 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 হিন্দু বানানো হয়েছিল। আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আমি মাঝখানে কথা বলি নাই, মাঝখানে কথা অফ রেখে শেষ পর্যায়ে কথাগুলো বলছি। কনসার্টে উঠে আসমানের দিকে তাকায় বললাম, তোমার মতো মালিকের ধর্ম গ্রহণ করা আমার ঠিক হয় নাই। আমি তোমারে ভালোবাসে ভুল করছি। দেখবেন আমার ক্ষেত্রে নাউজুবিল্লাহ ছিল না। দেখবেন আপনি যারা খুব ভালোবাসেন, সে যদি আপনাকে অবহেলা করে, তখন তার প্রতি আপনার অভিমান হবে, হবে না? তোমাকে ভালোবেসে ভুল করলাম। আমার স্ত্রী, আপনার স্ত্রী যদি আপনাকে অপমান করে, অবহেলা করে, আপনিও আপনার স্ত্রীকে গিয়ে বলবেন এক সময়, তোমাকে ভালোবেসে ভুল করেছি। ঠিক এমনটাই আমি আল্লাহর ক্ষেত্রে বললাম। এর আগেও অনেকবার বলেছি, মসজিদের পিলার ধরে কান্নাকাটি করেছি। মসজিদকে বলেছি, আরে আমার তো রুহু চাচ্ছে ভিতরে আসতে, আমার বডি আসতে পারে না। বডি অধিকাংশ সময় শরীর নাপাক থাকে। ওরা আমাকে
জিন দ্বারা আধা পাগল বানায় 18টা বছর রাস্তায় রাস্তায় ঘোরায় বেড়াইছে। ছাত্র বয়সে ক্লাসের টপ লেভেলের ছাত্র ধীরে ধীরে লো কোয়ালিটি হয়ে গেছি। এমন কোন ক্লাস নাই আমি মাই খাইনি, এমন কোন ক্লাস নাই আমি পিছনে বসে হাউমাউ করে কান্নাকাটি করিনি, এমন কোন কিতাব নাই যেই কিতাবে আমার চোখের পানি পড়ে নাই। আজকে প্রধান বক্তা এমনি এমনি হই নাই, কঠোর সাধনা, চোখের পানি, এর বিনিময়ে আজকে আল্লাহ এখানে তুলেছে। আমার যোগ্যতায় আমি হতে পারি নাই। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বিচার করবে, তখন দেখেন ভিডিও দেখাবে, এই পাগলরা আল্লাহর জন্য কি করছে সব দেখাবে। সত্যি আল্লাহকে পাওয়া এত সহজ না। আবার ছাত্র বয়স থেকে আমার আল্লাহর ওলি হওয়ার স্বপ্ন ছিল। আমি শুধু আলেম হতে চাইনি, আমি চাইছিলাম ওলি হব। এই জন্য আমার কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, কারোর সাথে মিশি না। আমাকে শুধু মাহফিলের সময় দেখতে পাবেন, এছাড়া সারা বছর আমারে খুঁজে পাবেন না। হয় নদীর পাড়ে, না হয় জঙ্গলে বসে জিকির করি একা একা। কারোর সাথে ফাও কথা বলার তো সময় আমার নাই, কারণ আমি তো একজনকে ভালোবাসি। আর আজকে ভোলার মানুষের সামনে বুকে হাত রেখে বলতে পারি আমার আল্লাহ আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। আজ পর্যন্ত যারা যারা আমার ক্ষতি করেছে তাদেরকে আল্লাহ পথের ভিখারি বানাই দিয়েছে। কোনো কিছু পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই। আজও আমার ঘর বাড়ি নাই, সহায় সম্পত্তি নাই। এই যে মাহফিলগুলো করি টাকার জন্য না। একটা বাজেট বলি, ছোটখাটো একটা অ্যামাউন্ট বলি, না হলে যাওয়া আসার ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে। কিন্তু আপনি যদি বলেন আমার কাছে টাকাই নাই হুজুর, শুধু গাড়ি ভাড়া আছে, আপনি তো আসেন, আমি আপনার মাহফিলটা ক্যান্সেল করতে পারবো না। কারণ মাহফিলটা কার? যাকে ভালোবাসি তার মাহফিল ক্যান্সেল করতে পারবো না। আমরা বক্তারা যখন এই স্টেজকে ব্যবসা বানাই নিছি, সেদিন থেকে এই দেশের মানুষের জনগণের কপাল থেকে হেদায়েত উঠে গেছে। আমরা চিনি টাকা, আমরা কি চিনি? টাকা। টাকা, টাকার জন্যই আজকে মাহফিল করতে আসি। টাকা নাই, মাহফিল আপনি পাবেন না। আবার আমরা বড় বড় বক্তা, ভিতরে ইখলাস নাই, আল্লাহর জন্য মুহাব্বত নাই। কসম খোদার, কিয়ামতের মাঠে আল্লাহর প্রতি মুহাব্বত যার অন্তরে থাকবে না, সে যদি জান্নাতও পায় অবহেলিত ভাবে জান্নাত পাবে। আমি মনে করি নিজেই নিজের বিবেকে হাসরের ময়দান কায়েম করি। মনে করি যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আমাকে শিকলে বেঁধে কাঠ গড়ায় উঠানো হয়েছে, আর আমার উকিল স্বয়ং নবী। কে? আমি কল্পনা করি আল্লাহ আমাকে প্রশ্ন করছেন, আব্দুল্লাহ তুমি নামাজ কেন পড়েছো? হে আল্লাহ, নামাজ পড়লে যে জান্নাতে যাব তাই। রোজা কেন করেছো? রোজার উপহার দেবেন তাই। যাকাত দিয়েছো কেন? যাকাত না দিলে সাপ হয়ে কামড়াবে তাই। আল্লাহ যদি আমাকে বলে, ওরে আব্দুল্লাহ, নামাজ পড়লি জান্নাতের জন্য, প্রতিটা ইবাদত করলি জান্নাতের জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য, একটা সেজদা দেখা, যেই সেজদা শুধু আমাকে ভালোবেসে তুই করছিস, একটা সেজদা দেখা। আমি আল্লাহ যদি বলতাম তোরা নামাজ পড়বি, কালাম করবি, তোকে জাহান্নামে পোড়াবো, তোরা কেউ নামাজ পড়তিস না, কারণ তোরা আমাকে ভালোবাসিস না। হ্যাঁ, অবশ্যই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করা যাবে, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ইবাদত করা যাবে,
কিন্তু মুত্তাকি যারা, যারা মুমিন, তারা ভালোবাসে কাকে? তাদের অন্তরে ভালোবাসা কার থাকে? এই জন্য রাবেয়া বস্রী দৌড়াচ্ছেন, এক হাতে আগুন আর এক হাতে পানি। একজন লোক রাবেয়া বস্রীকে বলছেন, কি ব্যাপার, তুমি দৌড়াও কেন? রাবেয়া বস্রী বলছেন, আমি সেই জাহান্নামটাকে পানি দিয়ে নিভাই দেব যারা জাহান্নামে পুরার ভয়তে ইবাদত করে, তাই এই হাতে আগুন কেন? রাবেয়া বস্রী বললেন, আমি সেই জান্নাতকে পুরাই দেব এই আগুন দিয়ে যারা শুধুমাত্র জান্নাত পাওয়ার লোভে। আমলি বয়ান, কিন্তু খুব হার্ড লেভেলের বয়ান দিচ্ছি আজকে, সাধারণ জনগণ বুঝবে না। আল্লাহর সঙ্গে যারা মোহাব্বত আছে সে আজকে আমার বয়ানটা বুঝছে কি বয়ান দিছি, ঠিক কিনা মুসলমান? আল্লাহকে যে ভালোবাসে না, আজকের বয়ান তার মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে, সে কিছু বোঝে নাই। আর যার চোখে আল্লাহর মোহাব্বতে পানি আসে, তার কলিজাটা এখন নরম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক না? যে আল্লাহকে ভালোবাসে না, আমার বয়ান সে কিছুই বোঝে নাই, শুনতে ভাল লাগছে, অন্য দেশের বক্তা, মাঝে মধ্যে একটু গজল গাচ্ছি, এই জন্য সে শুনতেছে। আর যার সাথে আমার আল্লাহর মোহাব্বত আছে, সে সারা রাত্রির যদি বয়ান করি সে থাকবে, ঠিক কিনা? সারা রাত থাকবেন কে কে? হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ কবুল করুন বয়ান, আমিন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন সেই ব্যক্তিকে যিনি আমাকে কালেমা শরীফ পড়াইছিলেন, নাম বলবো না। তিনি আমাকে বললেন যে, আব্দুল্লাহ, বাড়িঘর ছেড়ে আবার হিজরত করো। হিজরত করে আবার দিক বিদিক হয়ে হাঁটতেছি, বাড়ির কেউ জানে না, পালাই গেছি। এবার প্রাপ্ত বয়স্ক আমি, এবার কোর্টে গিয়ে এফিডেভিট করলাম। পরবর্তীতে আর কি হলো শোনেন, বললাম না প্রায় আধা পাগলের মতো অবস্থা, প্যান্ট শার্ট পরা আমি, দাড়ি মারি কাটা, কিছু নাই। আমি কিন্তু আলেম, কিন্তু আমি আধা পাগল হয়ে কুফরি বানে কি হয়ে গেছি, আধা পাগল হয়ে নাচ গান শুরু করে দিয়েছি। স্বপ্নে দেখালো আল্লাহ তাআলা আমাকে, এইবার আবার হিজরত করো। বাড়িঘর ছেড়ে দিয়ে আবার দিক বিদিক হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখি একটা বাস, একটা কি 2017 সাল একটা বাস। ওই বাসের মধ্যে জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছেন কারা জিকির করতেছে? এই সুরটা কার? এই সুরটা কার? আপনাদের এই অঞ্চলের একটা সুর, স্পেশাল সুর, মাথায় নীল পাগড়ি। এই সুরটা কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনতে পেরেছেন? কোন দল? ইসলামী আন্দোলন? আমি তো একটা জানি না বাবা, আমি বাসের মধ্যে ঢুকে গেছি, ঢুকে জিকির, আমিও জিকির করি, হাতিরাও জিকির করে। এক জাকিরিন আর এক জাকিরিনের সঙ্গে কি আছে? এইখানে জাকিরিন কারা আছে? হাত তোলেন তো। জাকিরিন জিকির করে অল টাইম। আলহামদুলিল্লাহ, কবুল করুন, আমিন। চরমনেই যারা মুরিদ তারা তো জিকির অল টাইম করারই কথা, কারণ প্রধান সবক তো এইটা, ঠিক কিনা? সবসময় জিকির, শুধু বাথরুম বাদ দিয়ে। আর আমার তো মাঝে মধ্যে এমন হইতো, বাথরুমে বসেও আমার জিব্বা নড়ে, হঠাৎ করে সেন্স ফিরে আসছে, আরে আমি তো বাথরুমে জিব্বাটা কামড়ায় ধরছি, এখন জিকির করা যাবে না, জিব্বা কামড়ায় ধরে রাখি। ওই যে বাজার ঘাটে অনেক সময় কনসার্ট হয় না, আসার পথেও কনসার্ট হচ্ছিল, ওই যে কি বলে ড্রাম, মানে মিউজিক বাজতেছে। এখন কানে আসলে না শুনে উপায় আছে? উপায় আছে নাকি? কান তো বন্ধ করে রাখা যায় না। আমি ওই গানের তালে তালে জিকির করছি, সুবহানাল্লাহ কইবেন না?
ওই বিটের সঙ্গে সঙ্গে জিকির করছি। জিকির থেকে কখনো গাফেল আমি হই, একমাত্র জিকিরের কারণে আজ পর্যন্ত ইমানটাকে ধরে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। জিকিরকে আঁকড়ে ধরেন, জিকিরকে আঁকড়ে ধরেন। যখন জিকিরকে আঁকড়ে ধরবেন দেখবেন আপনার বডি, আপনার শরীর দুনিয়াতে আছে, কিন্তু রুহু কোথায়? আরশে আজিমের সামনে। রুহু কোথায়? আরশে আজিমের সামনে। আল্লাহু আকবার। বাসে উঠে বললাম, আপনারা কারা, যাবেন কোথায়? কয়, আমরা তো যাবো চরমোনাই। কিসের মোনাই? চরমোনাই। চরমোনাই। তুমি কিরা বাবা? আমাকে ঢুকতে দিচ্ছে না, প্যান্ট শার্ট পরা তো, শেপ টেপ করা। কে? আমি বললাম, আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, এই কাহিনী ঘটছে আমার সাথে। তা আমাকে স্বপ্নে বলা হয়েছে হিজরত করো, তাই হিজরত করেই দেখি আপনার এই বাস, আমাকে একটু নিয়ে যাবেন। এখন চরমোনাই আলা, এদের কিন্তু অন্তর খুব নরম, মোমের মতো, না খেয়ে অন্যরে খাওয়াবে, ঠিক কিনা? আমাকে জামাই আদর করে উঠাইছে, ওইখানে জিকির করতে করতে এসে পৌঁছালাম। কিন্তু আমি তো যেমন তেমন পাবলিক না, আমি তো ওই খানকায় বসে, ওই জায়গায় বসে, ওই খুঁটির নিচে বসে জিকির করা পাবলিক না, আমি তো চড়ায় বেড়ানো পাবলিক, বিশ্ব ভ্রমণ করা পাবলিক। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম 2017 সাল। ঘুরে ঘুরে দেখি একটা জায়গায় সিরিয়াল ধরা, কারো সঙ্গে হাত মিলানোর জন্য দাঁড়ায় আছে। এটা হচ্ছে স্পেশাল যে কামরা, ওইখানে বিশাল লাইন। আমি করলাম কি, আমাকে দিয়ে গিয়ে বললাম, ভাই এখানে কি হচ্ছে? কয়, এখানে পীরের সাথে আমরা হাত মিলাবো। আমার মন বলে আমাকে হিজরত করার হুকুম দেওয়া হয়েছে, পীর আমার এখানে আসবে, এই পর্যন্ত সময় আমার নাই। আমি পীরের দিকে দৌড়াই, ধাক্কায় মাক্কায় খেইলে গুতো একদম ওই যে ইয়ে কি বলে, ওই স্পেশাল যে রুম, মেহমান খানা, ওইখানে ঢুকে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? ঢুকে গেছি, এখন তো আমার কেউ বের করে না, সোফায় বসে আছি। এইবার ওই বছর 2017 সালে হেলিকপ্টারে আসছিল সৌদি আরবের ধর্মমন্ত্রী, উনিও আমার পাশে বসা। সুবহানাল্লাহ। আমি বসে আছি, রুগ্ন শুকনো শরীর, গাঞ্জা খারের মতো চেহারা। হ্যাঁ, গাঞ্জা মাজা খাইনি, কিন্তু ওইরকমই চেহারা। এলমের নূর, আমলের নূর সব চলে গেছে, বিধ্বস্ত, আধা পাগল। ওইখানে গিয়ে চুপচাপ বসে আছি। পীর সাহেব আসলেন, এসে আমরা দুজন দাঁড়ায় গেছি। ওই যে ধর্মমন্ত্রী, উনিও দাঁড়ায় গেছেন, আর আমিও দাঁড়ায় গেছি। দুজনেই হাত বাড়িয়েছি হাত মেলানোর জন্য। এখন পীর সাহেব তো আমার চেনে না, আমি কিরা, পীর সাহেব জানে এটা? জানে না। পীর সাহেব যখন নাকি ওনার হাতে হাত দিতে যাবে, আমার মুখ থেকে কেমনে কেমনে বেরোয় গেছে, হুজুর আমি হিজরত করে আইছি, আমি নবমুসলিম। আমি অবাক হয়ে দেখলাম, ধর্মমন্ত্রীকে হাত না মিলায় উনি আমাকে বুকে জড়ায় ধরলেন। কে? ফাইজুল করিম সাহেব। কে? ফাইজুল করিম সাহেব। বিন্দু মাত্র অহংকার তার মধ্যে আমি পাইনি। মনে রাখবা মুসলমান, এই দেশে ইসলাম কায়েম করতে গিয়ে আমার শায়েখের রক্ত ঝরেছে, আমার শায়েখের হাতে ইসলামের পতাকা উড়বে, উড়বে ইনশাআল্লাহ। কত বড় মনের মানুষ, এত বড় পর্যায়ে যদি আমি থাকতাম, ওই পোলাকে গণপিটুনি দেওয়াতাম। উনি ক্ষমা করে দিছে। আমার যদি কোটি কোটি মুরিদ থাকে, আমারটা পাওয়ার থাকবে না? আমি সর্বনাই পীর, আমি যদি বলি ওরে ফ্যামিলি সহ দাফন করে ফেলাও, ও পুরীর মধ্যে শেষ হয়ে যাবে। প্রত্যেক মুরিদ তারে গিয়ে টুক্কা দেবে, তাতেই গোশ খুশে খুশে পড়ে যাবে, ঠিক কিনা মুসলমান? পীর সাহেব তো তা করলেন না, ক্ষমা করে দিলেন। হক্কানি পীর এমনই হয়। হক্কানি পীর কেমন হয়? এমনই হয়। পীর সাহেব আমাকে বুকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন। হুজুর আপনি কেন কাঁদছেন, কি হয়েছে আপনার? বাবা তোমাকে তো আল্লাহ কবুল করেছে, তুমি
তুমি একটু দোয়া করো আমার জন্য আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমি কই না, আমারে কবুল করে নাই, আমি তো নাচ গান করে বেড়াই। কয় আজ থেকে সব পরিবর্তন হয়ে যাবে। বুকে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে কপালে চুমু দিলেন, দিয়ে বললেন ময়দানে নামো। আমি বুঝিনি ময়দানে নামবো কি, মানে আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার পাগলামি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার ধৈর্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি কি জান্নাতি সেটা আল্লাহই জানে, কিন্তু কবুল হয়েছে। না হলে আমি মুসলমান হয়ে টিকতে পারতাম না। পীর সাহেব ওইটা বুঝতে পারতো না। তারা তো রুহের জগতে মানুষ, তারা অনেক উপরে থাকে, আপনারা আমার আয়ত্তের বাইরে তারা, ঠিক কিনা? ঠিক। এমনি এমনি তার পীর হয় নাই, এমনি এমনি কি পীর হয় মানুষ? না। আল্লাহু আকবার, আল্লাহ। চুমু দিয়ে বললেন, বুকে ধরে বললেন ময়দানে নামো বাবা, ময়দানে নামো। এই বলে আর কথা বললেন না। ধর্মমন্ত্রী হাতে হ্যান্ডশেক দিয়ে কথা বলতে লাগলেন। আমি কিছুক্ষণ হা করে তাকায় আস্তে আস্তে চলে আসলাম। কি হলো ব্যাপারটা? ময়দানে নামবো বলে আমি ময়দানে নামে আসলাম। মনে করছি আমার মনে চরমনের ময়দানে গিয়ে বসতে বলতেছে, আমি এটা মনে করছি। ও আল্লাহ, ওই দিন রাত্রে স্বপ্ন দেখলাম আমি বিশাল মাহফিল করতেছি, বিশাল বড় মাহফিল, বড় বড় মাহফিল, আমি মাহফিল করতেছি। আমি ছোটবেলায় বক্তা ছিলাম, প্রায় 2 বছর আমি মাহফিল করছি। আমি যখন 12-13, আমি যখন মিজানের ছাত্র, তখন শিশু বক্তা হিসেবে মাহফিল করছি। পারতাম না কিছুই, ওই গজল গাইতাম, কিরাত বলতাম, গলার কণ্ঠ ভালো ছিল, তাতেই মানুষ ভিড় জমাইতো, বিশেষ করে মহিলারা। আল্লাহু আকবার, মহিলারা যে আমার কি পছন্দ করছে, সুবহানাল্লাহ। মহিলারা না থাকলে আমি সত্যি মুসলমান মহিলাদের উপর অনেক কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জান্নাত নসিব করে দিন, আমিন। জোরে বলেন না আমিন। আমিন। আমাকে সন্তানের মতো তারা লালন পালন করেছে, যেখানে গেছি আদর আপ্যায়ন কোনোটাই কোনো কমতি করে নাই। এই অবস্থায় এখনো বেঁচে আছি। দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর মুহাব্বতে পাগল হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূলকে মুহাব্বত করার তৌফিক দান করেন। আমিন। একটা আবদার আছে, একটা আবদার। আমি কারোর জন্য দোয়া করি না, কারণ এটা বলতে হয় না দোয়া কবুল হয়। আর বদ দোয়া তো করি না, তার মদের ব্যবসা বড় আকারে ধারণ করলো, তাই দোয়া চাইলেই দোয়া করি না, বুঝে শুনে তারপর দোয়া করি। আমি কি আল্লাহর ওলি? একদমই না, আমি আল্লাহর ওলি না, সাধারণ নগণ্য একটা গোলাম। কিন্তু ওই যে অল টাইম জিকির করি, আর অল টাইম জিকির করলে দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আর যদি দেখেন সারাদিন ইবাদত করেন কিন্তু দোয়া এত সহজে কবুল হচ্ছে না, তাহলে বুঝে নেবেন আপনার ওই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গাড়ি চাচ্ছেন, গাড়ি দিলে তো আর দোয়া করবেন না, করবেন নাকি? আল্লাহ কয় তোরে আস্তে আস্তে গাড়ি দেব, তুই আর একটু কান্নাকাটি কর, তোর চাওয়া আমার কাছে খুব ভালো লাগে রে বান্দা। তুই যখন চাইস আমার কাছে, আমি তখন মুগ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলার ক্ষেত্রে শব্দ চয়ন খুব সাবধানে করতে হবে, ঠিক আছে? আমরা বক্তারা এটা খেয়াল করি না। নবী রাসূল, সাহাবী, তাদের স্ত্রীগণ এবং আল্লাহ তাআলা সবার ক্ষেত্রেই শব্দ চয়ন খুব ভদ্র ভাষায় করতে হবে, ঠিক কিনা? ঠিক। কাউবয়, তারপর ইনটেক, হ্যান ত্যান এগুলো বলা যাবে না। আল্লাহ কবুল করুন আমাদের। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত জীবন কাহিনী। চাবেন বেশি বেশি আল্লাহর কাছে, দেরি হইলে মনে করবেন আল্লাহ আপনার দোয়াটা পছন্দ করতেছে। আর যদি তাড়াতাড়ি পাওয়া শুরু করেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে দিতে পারলেই বাঁচে। চাওয়া মাত্রই পাওয়া, এটা জান্নাতের, এটা পৃথিবীর লক্ষণ না, ঠিক কিনা মুসলমান? পৃথিবীতে চাইতে হবে, ধৈর্য ধরতে হবে, নামাজের মাধ্যমে চাইতে হবে, তারপর আল্লাহ দেবে। আর জান্নাতে চিন্তা করলেই পাবেন। তাই পৃথিবী আর জান্নাত একে অপরের বিপরীত। একে অপরে কি? এই পৃথিবীতে টাকার মূল্য, নেকির মূল্য নাই,
ওই পারে নেকির মূল্য টাকার মূল্য নাই। এই পৃথিবীতে মেয়ে মানে মহরম মহিলা ব্যতীত অন্য কোনো মহিলার দিক তাকাতে পারবেন না। ওই পারে কিন্তু পর্দা বলে কিছু থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। এই পারে যা ঘটবে ওই পারে তা ঘটবে, একে অপরের বিপরীত। তাই চাইলেই পাবেন এই আশা করবেন না। ধৈর্য ধরে হতাশা হবেন না। হতাশাগ্রস্ত না হয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি করবেন? চাইবেন, কান্নাকাটি করবেন, মিষ্টি মিষ্টি ভাষা বলবেন, মুহাব্বতের বাক্য বলবেন, সেজদায় গিয়ে যত পারেন প্রেম করবেন। প্রেম প্রেম আমি তো প্রেম করি। আমি কি করি বাবা? প্রেম করি, লজ্জা নাই। আমি আল্লাহর সাথে প্রেম করি, আমি আল্লাহরে ভালোবাসি। এই প্রেমটা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিক থেকে সম্মানিত করবেন, সব দিক থেকে আপনাকে অলংকৃত করবেন, আপনাকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মূল শয়তানরা তো এখনো চুপচাপ লুকিয়ে আছে, ঠিক কি না? যে কোনো মুহূর্তে ফনা তুলে আবার ছবল দেবে। মনে রাখতে হবে, এরা হলো সাপের জাত। এরা কি বাবা? এদেরকে আর বুকের উপর আবার ছবল দেবে, আপনার সন্তানকে আবার হত্যা করবে। এদের সেই সুযোগকে আর দেওয়া যাবে আল্লাহ। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আল্লাহ কষ্ট দিন। এটা কি উষ্ণ পানি? ঠান্ডা পানি, একটু উষ্ণ গরম, উষ্ণ গরম। এদের বিরুদ্ধে আমি 2021 সালে প্রকাশ্য বিভিন্ন মাহফিলে বলে গিয়েছি, এরা সুযোগ পেলে কিন্তু একটা গণহত্যা চালাবে। এদের টার্গেট ভারতকে খুশি রাখার জন্য যদি 16 কোটি মুসলমানের গর্দান নিতে হয় তবুও তারা নিয়ে ছাড়বে, ঠিক কিনা? তবু ওর স্বামীকে এসে খুশি রাখবে। এমন একটা দল এদেশের মানুষ অন্ধভাবে করেছে যে পালিয়ে যাওয়ার সময় একবার বলেও গেল না, ঠিক কিনা? মাঠে কর্মীরা তখন আন্দোলন করতেছে, মুখোমুখি সংঘর্ষ। সেই মুহূর্তে হেড পর্যায়ের, মাথার পর্যায়ের সবাই যদি পালিয়ে যায়, কর্মীদের অবস্থা কি হয়? হ্যাঁ, একদিকে ছাত্রলীগ, যুবলীগ এরা যুদ্ধ করতেছে সাধারণ জনগণের সাথে, অপরদিকে মাথার উপর দিয়ে হেলিকপ্টারে কি আপা সইলা যায়, ও আপা সইলা যায়, ঠিক কিনা? ওই দৃশ্য দেখে আমি শুনেছি, আমি দেখেছি অনেক ছাত্রলীগ আফসোস করেছে, হায় আমরা কার জন্য যুদ্ধ করতেছি। তবুও শুকরিয়া, বড় কিছু হওয়ার আগে আল্লাহ তাআলা এই দেশ থেকে ফিরাউনকে বিদায় দিয়েছে, ঠিক কিনা মুসলমান? হতে পারতো এর থেকেও বড় কিছু হতো, তাই না? দেখেন না আয়না ঘরের কি অবস্থা? আইয়ামে জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে। ফিরাউন, আবু জাহেল, উতবা, সাইবাও এত নিকৃষ্ট ছিল না এরা যতটা নিকৃষ্ট। পুরো বাংলার মুসলমানের দুটো পা ধরে রিকোয়েস্ট করছি, এই নরেন্দ্র মোদীর চামচাকে, এই ভারতের চামচাকে আর এই দেশে জায়গা দিয়েন না। এইবার যদি জায়গা দেন তবে আপনারা আপনাদের চোখের সামনেই নিজের সন্তানকে কাফন পরানোর জন্য রেডি থাকবেন। ওদের পা চাটতো, ওরাও তো এখন এই ঈষৎ প্রবণ মতো খাওয়ার সুযোগটাও দিল। বিষয়টা আমার উপর অগণিত অত্যাচার চলেছে দীর্ঘ 18টা বছর ধরে। শেষ দিকে আমি কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তো লাস্টের দিকে কিছু কথা বলবো। কুফরি বান মারার কারণে আমার কথা বলতে খুব কষ্ট হয়, আমার উচ্চারণেও সমস্যা আছে। যদি ভুল ত্রুটি হয় প্রথমে আলেমদের কাছে, তারপর তৌহিদি জনতার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন, সবাইকে এই কুফরি বানের হাত থেকে রক্ষা করুন। আমিন। পিছনে যারা এখনো দাঁড়িয়ে আছেন, জায়গা এখনো ফাঁকা আছে, এসে বসবেন।
রিভাবটা একটু দেন তো, রিভাব। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم سيدنا مولانا محمد اللهم صل على وعلى آله मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना अल्लाहुम्मा सल्ली आला ভিতরে এসে বসুন সবাই চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারকাজুল কোরআন চরকর্মী সুলতানের খেয়াঘাট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাকে রাখা হয়েছে, অথচ আমার কোনো যোগ্যতাই নাই, তাই নাম বললাম না। প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুশাররফ বিন আলী, পরিচালক কোরআন শিক্ষা আরাবিয়া মাদ্রাসা ভোলা। আল্লাহ তাকে কবুল করুন, আমিন আল্লাহ তাকে পুরো জাহানের জন্য কবুল করুন। আমিন। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা সাইফ। বলছিলাম, এই পৃথিবীতে বসবাস করতে গেলে আপনাকে যেভাবে সুখের সমুদ্রে ভাসতে হবে, আবার সেইভাবে দুঃখের সমুদ্রেও ভাসতে হবে, ঠিক কি না? আপনি কখনো হাসবেন, আবার কখনো কাঁদবেন, আবার কখনো হতাশায় নিমজ্জিত হবেন, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃত মুমিন যিনি, তিনি কখনোই হতাশায় পড়ে ইসলামকে ছেড়ে যায় না, ঠিক কিনা মুসলমান? হতাশা যতই হোক, হতাশা কষ্ট পাশে কেউ দাঁড়াবে না। অথচ যখন এমন সুযোগ সন্ধানী হচ্ছে ভারত, সবকিছুর মূলে হচ্ছে এই ভারত, ঠিক কিনা? আমরা ভারতকে ঘৃণা করব না। ভারত তো একটা রাষ্ট্র, একটা দেশ। ভারতের কোনো দোষ আছে? এই দেশে পূর্বের যে দল ছিল স্বৈরাচার, আচ্ছা সে খারাপ ছিল, তার মানে কি এই দেশটা খারাপ? না। সে চলে গেছে, আলহামদুলিল্লাহ, দেশটা এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, ঠিক কিনা? চারিদিকে ইসলামের বিজয় ধ্বনি শোনা যাচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশ তো খারাপ না, সে যে খারাপ সে পালাইছে, ঠিক কিনা বলেন? ঠিক একই ভাবে আমার ভারত খারাপ না। আমার ভারতের সুন্দর সুদর্শন যা কিছু আছে সবকিছু মুসলমানের হাতে তৈরি, ঠিক কিনা বলেন? তাহলে ভারতকে আমরা ঘৃণা কেন করি? কারণ ভারতের সরকারটা খারাপ, ঠিক কিনা মুসলমান? ভারতের সরকার এখন নজর দিয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশ নাকি দখল করবে। মালায়নের বাচ্চা মালায়ন, খাও তো গরুর গু আর মুত, তুমি আইছো বাংলাদেশকে দখল করতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে সমস্ত পণ্য বয়কট করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এতে ভারত সোজা হয়ে গেছে। এতে কি? ভারত সোজা হয়ে গিয়েছে। ভারত মনে করেছিল 16 কোটি মুসলমান গাঞ্জা খাইয়ে রাত্রে ঘুমায় থাকে, আসলে তা নয়। এদেশে সূর্যের সাথে, সূর্যের উদয় হয় কোরআনের আওয়াজের সাথে, ঠিক কিনা? আল্লাহর ধ্বনির সাথে সূর্য উদয় হয়, সূর্য ডোবে কার ধ্বনিতে? সুতরাং সেই দেশের মুসলমানের মধ্যে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবেই থাকবে, ঠিক কিনা? কথা একটাই, যদি মরতে হয় মরব, শরীরে ঘাম দিতে হয় দেব, রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতকে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। খারাপ লাগে, আওয়াজ নাই যে। মুরব্বী কারা আছেন হাত তোলেন তো? যুবকরা হাত তুলবেন না। আরে মাশাআল্লাহ, হাত নামান। যুবকরা কারা আছেন হাত তোলেন তো? যারা যুবক, মাশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারা কারা কারা আছে হাত তোলেন তো? তোমাদের বিয়ে অনেক দেরি, তোমরা হাত নামাও। বিয়ের বয়স হইছে, বিয়ে করে নাই কারা হাত তোলেন তো? লজ্জায় মনে হয় হাত তোলে না। আচ্ছা, মুরব্বী আর যুবকদের মধ্যে একটা পাল্লা হবে, একটা প্রতিযোগিতা হবে, রাজি আছো মুরব্বীরা? যুবকরা স্টপ, শুধুমাত্র মুরব্বীরা একটা তাকবীর দেবেন, যুবকরা আওয়াজটা ফলো করবেন, লিল্লাহে তাকবীর। এবার যুবকদের পালা, রেডি আছো যুবকরা? হবে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন যুবকদের। যুবকরা, আগামীকাল তোমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। আগামীকাল অগ্নি পরীক্ষা। আগামীকালকে আমরা কোনোভাবেই কোনো হারাম সম্পর্কের দিকে যাব না, ওয়াদা করতে পারি আমরা?
ওয়াদা করলাম তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে মনে হয়? হ্যাঁ, ঢাকঢোল আছে নাকি এর ভিতর? ঢাকঢোল আছে নাকি? আল্লাহ, दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ए दुनिया के मिसले कागज फूल है, ए दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ, ভালো লাগে? বয়ান চলবে? বলছিলাম, মুসলমানের মধ্যে যদি হতাশা চলে আসে, তবে মুসলমান কার দিকে মুখ ফিরায় নেবে? আল্লাহর দিকে মুখ ফিরায় নিয়ে বলবে, হে আল্লাহ, এই হতাশা থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। ঠিক কিনা? চাকরি হচ্ছে না, হতাশা। দিনের পর দিন সার্টিফিকেট একটা বগল দাবা করে বাংলার যুবকরা অফিসের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? কিন্তু চাকরি হয় না। অথচ বিগত সরকার ভারতের 26 লক্ষ যুবককে চাকরি দিয়েছে, আর এই দেশের জনগণ চাকরি না পেয়ে অটো চালায়। ঠিক কিনা? হ্যাঁ, চাকরি পাও নাই, হতাশার কিছু নাই। তোমার মাথার উপর কে আছে যুবক? তার দিকে ফিরে একটা সেজদা করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে হবে, মনের সমস্ত কষ্টগুলো আল্লাহকে উজাড় করে দিতে হবে। ঠিক কিনা? আবার হতাশার দিক থেকে ফিরে আসতে হবে। 2 রাকাত নামাজ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছিল। তিনি কিন্তু এর আগেও বারবার হতাশায় পড়েছেন, কিন্তু এইবারে হতাশা এমন পর্যায়ে চলে গেল যে আল্লাহ মোটিভেশন দেওয়ার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। সূরাটি কি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। খারাপ লাগে না? আল্লাহ, একবার ইহুদিরা মিলে একত্র হয়ে সলা পরামর্শ করলো যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি এসেছেন, তিনি নবী কিনা এটা পরীক্ষা করা দরকার। তখন ইহুদির একজন ঠাকুর বলল, ঠিক আছে, তুমি তারে গিয়ে 3টা প্রশ্ন করবা। কি করবা বাবা? কথা কয় না। 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্ন করার পরে যদি সে 2টার উত্তর দেয় তবে সে নবী হবে, যদি 3টার উত্তর দেয় তবে সে নবী না, আবার যদি উত্তর দিতে না পারে তবে সে কি? নবী না। এই সলা পরামর্শ অনুযায়ী ওই ইহুদিরা চলে আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বললেন 3টা প্রশ্ন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলকারনাইন সম্পর্কে কি জানেন? আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন? রূহ সম্পর্কে কি জানেন? এই 3টা প্রশ্নের প্রথমটা করেছিল, করার পরে উনি বললেন, দ্বিতীয়টা উত্তর আমি আগামীকাল জানাবো। কি করব বাবা? আগামীকাল জানাবো। কিন্তু আগামীকাল জানাবো এটা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এর ফলে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কোন রিওয়ায়াতে এসেছে 15 দিন, আবার কোন রিওয়ায়াতে এসেছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কি নাজিল হয় নাই বাবা? ওহী নাজিল হয় নাই। এদিকে
ওই যে ইহুদি, তারা সবাই ছুটে এলো পরের দিন রাসূলের কাছে প্রশ্নের উত্তর জানতে চাইলো, কিন্তু ওহী তো নাজিল হয় না। একদিন, 2 দিন, 3 দিন কেটে যায়, ওহী নাজিল হয় না। মক্কার কাফেররা এইবার পেয়ে বসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে বলতে লাগলো, হে রাসূল, আপনাকে আপনার আল্লাহ পরিত্যাগ করে গিয়েছেন, আপনাকে আপনার আল্লাহ ছেড়ে দিয়েছেন, আপনার সাথে সম্পর্ক আপনার আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। এই রকম কথা শুনতে শুনতে আমার রাসূল হতাশায় পড়ে গেলেন। দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়, আমার নবী সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, ইয়া আল্লাহ, এমন কোন অপরাধ করেছি কি তুমি আমাকে এমন বড় শাস্তি দিচ্ছ? মক্কার কাফেররা আমাকে এমন ভাবে অপমান করে রে আল্লাহ, সহ্য করতে পারছি না। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে যদি উত্তর না আসে তবে আমি তাদের কাছে দিনের পর দিন আরো ছোট হয়ে যাব। দিনের পর দিন কেটে যায়, অনেক দিন, প্রায় 15 দিন কাটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হৃদয়ে একটা ঘরের কোনায় বসে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে থাকেন, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন, যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেন। কি অন্যায় করেছি, কেন আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন? কাফেররা তো বলছে আপনি নাকি আমার দিক থেকে মুখ ফিরে নিয়েছেন, আসলে কি তাই? আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক থেকে কি আমার আল্লাহ কখনোই মুখ ফিরাতে পারেন? পারেন? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইনে খাতুমুল মুরসালিন, আখিরামদ বুদে ফকরুল আউয়ালিন। আল্লাহু আকবার। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুকে হাত রেখে একবার দরুদ পাঠ করুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, তার প্রিয় মানুষটা দিনের পর দিন কেঁদে যাচ্ছেন, আর তার সহ্য হচ্ছে না। এইবার তিনি ওহী নাজিল করে দিলেন। কেন কেন তাকে এই 15 দিন ওহী নাজিল করেন নাই? কয়েকটা কারণ আছে। 1 নম্বরে, ওহী হচ্ছে হেভি ওয়েট, ইটস এ ভেরি হার্মফুল, এটা খুব ভয়ঙ্কর, তেজস্ক্রিয়ময়ী, এমন তেজস্ক্রিয়ত প্রজ্বলিত যা সাধারণ কোনো মানুষের গায়ে যদি পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ওয়েট জিনিস, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠে করে যাইতেন, তার উপর যখন ওহী নাজিল হতো, উট হাঁটু পর্যন্ত মাটির নিচে দেবে যাইতো। আল্লাহু আকবার বললেন না? ওহী কত ওয়েটফুল জিনিস। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপর যখন মাথা দিয়ে শুয়েছিলেন, সেই অবস্থায় কিন্তু ওহী নাজিল হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন আমার রানে মাথা রেখেছিল তখন তেমন ওয়েট, তেমন ওজন মনে হয় নাই, কিন্তু যখন ওহী নাজিল হচ্ছিল তখন মনে হচ্ছে আমার পা, আমার হাঁটু যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর ওয়েটফুল হচ্ছে এই ওহী। এই ওহী যদি কোনো পাহাড়ের উপর নাজিল হতো, সেই পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যেত।
কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নাকি নূরের তৈরি? বলেন বলেন। মানুষ। সন্দেহ আছে কোনো? অনেকে নবীকে নূরের তৈরি বলে, ব্যাপারটা তা নয়। নবীর ভিতর নূর ছিল, তার মানে তিনি নূরের তৈরি নয়। এই যে রড লাইট, নূর মানে কি ভাই? আলো। এই যে লাইট গুলা, এইগুলোর ভিতর আলো আছে না? তাই বলে কি এটা নূরের তৈরি? আলোর তৈরি নাকি কাঁচ দিয়ে তৈরি? ঠিক তেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, মহা মানুষ। কি বলেন? মহা মানুষ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, কথা কয় না, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা এইবার ওহী নাজিল করে রাসূল পাক, এই পোকা একটা গালের মধ্যে গেলে কি অবস্থা হয়? এই লাইটটা নিবে না যায়? এটা শুরুতে করা দরকার ছিল, মনে ছিল না। আল্লাহ, যেটা বলছিলাম, খারাপ লাগছে মনে হয়? কলকাতার বক্তারা কিন্তু এমন সুর দেয় না। কলকাতার বক্তারা কি, ওই দেশে সুর চলে না। ওই দেশে সিদ্দিকী সাহেবকে নিয়ে গেলেও ভাত পাবে না। কারণ কি? সুর খায় না, কাটা কাটা কথা চলে। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষার রেওয়াজ আছে, ঠিক না? বলেন ঠিক কিনা? এখন আপনি যদি চট্টগ্রাম বা নোয়াখাইল্লা বক্তা নিয়ে আসেন, সে এসে যে ভাষায় বয়ান করবে, কিছু বুঝবেন? চায়না থেকে যদি বক্তা নিয়ে আসেন, এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান পেশ করছেন চায়না থেকে আগত অমুক অমুক অমুক, লিল্লাহে তাকবীর। বয়স যখন 5 বছর, আমার মা আমার চোখের সামনে মারা গিয়েছিল। কিভাবে মারা গেছে জানেন? গায়ে কিরাসিন ঢেলে জ্যান্ত আগুনে পুড়ে মারা গেছে, আমারই চোখের সামনে। ঠিক ওই অবস্থায় ভারতের বারাসাতে আমাদের বাড়ি। এমন এক অবস্থা তৈরি হলো, আমার মা আমারই চোখের সামনে পুড়ে মারা গেল। আর মাকে পুরায় মারার মিথ্যা অপরাধে আমার বাবাকে আটক করা হলো। আল্লাহ, পৈতৃক সূত্রে আমার বাবা, আমার দাদারা এই দেশে যখন যুদ্ধ হয়, তখন এই দেশে যুদ্ধ করতে এসেছিল আমার বাবা। সুন্দরবন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 11 নম্বর সেক্টরে আমার বাবা কমান্ডো ছিলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা। সেই জন্য এই দেশের নাগরিকত্ব তিনি পেয়েছেন, আমরাও পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তখন এই দেশে জমি কিনে তিনি রেখেছিলেন, জমি কিনে রেখেছিলেন। এই দেশে তখন আমার চাচারা থাকতো, আর আমার ফ্যামিলি, বাবা, তারা থাকতো ভারতের কোথায়? বারাসাতে। ওইখানে এইরকম নির্মম ঘটনা ঘটে গেল। মাত্র 5 বছর বয়সে আমার চোখের সামনে আমার জনম দুঃখী মা গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করলেন। কত বড় একটা আঘাত, চিন্তা করেছেন? আল্লাহ, হয়তো সেই থেকে আমার কান্না শুরু হয়ে গেল। মাকে আমি আর আমার ছোট ভাই, 2 ভাই, আমরা ছোট মানুষ, আমরা মায়ের পুড়ে যাওয়ার পর যে অংশটা ছিল, ওই অংশটা কাপড়ের কাপড় জড়িয়ে, থান কাপড় জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। বাবা, আমি ছিলাম হিন্দু ব্রাহ্মণ। আমি কি ছিলাম? হিন্দু ব্রাহ্মণ। তাই আমাদের অনেক নিয়ম কানুন আছে। যদি কেউ অপমৃত্যু হয়, ফাঁসি দেয়, গায়ে আগুন ধরিয়ে মরে, অথবা পানিতে ঝাঁপ দিয়ে মরে, এদেরকে আগুনে পুড়ায় না, এদেরকে কি করে? চাপা মাটি দেয়। আমি আমার মায়ের সেই খাটিয়ার পিছন পিছন দৌড়াচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে, আর হাউমাউ করে কান্নাকাটি করতেছি। 5 বছর বা 6 বছর তখন। আল্লাহ, সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া
মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভুইরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আমার মাকে দাফন করার পরে যখন বাসায় ফিরে আসলাম, দেখলাম আমাদের বাড়িঘর ভেঙে চুরে যা ছিল সবকিছু নিয়ে তারা চলে গেছে। কারা? জনগণ। কারা? ঘরের মধ্যে বদনাও নাই, দুইতলা বাড়ির কিচ্ছু নাই, সব নিয়ে চলে গেছে। তখন কেউ ছিল না, আত্মীয় স্বজন সব দূরে দূরে। ভারত তো 38টা দেশ মিলে একটা ভারত। ভারত কিন্তু একটা দেশ না। কয়টা দেশ বাবা? 38টা দেশ। ওই দেশেও আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এত সহজ না ভারতে বাস করা। এইভাবে টানা 5 থেকে 7 দিন আমরা দুই ভাই ভিক্ষা করে খাইছি, অথচ আমাদের বাসায় ভিক্ষা খেয়ে অসংখ্য মানুষ জীবনযাপন করত। ব্রাহ্মণ, উচ্চ বংশ, ধনী, পয়সা কড়ির কোনো অভাব ছিল না, কিন্তু সব নিয়ে গেছে। আজ আমাদের কিছুই নাই। 7 দিন পরে বাবার কি হলো? বেল হলো। পয়সা কড়ি দিয়ে বেল করাইছে। বেল করায় বাবা বাংলাদেশে চলে আসে আমাদেরকে নিয়ে। এইবার বাংলাদেশে এসে আমি পড়াশোনা করতে থাকি স্কুলে। আমি যখন 7 অথবা 8-এ পড়ি, 2003 সাল, তখন আমার বয়স 10 বছর কি 11 বছর। বয়সে একটু কম বেশি হতে পারে, কারণ অনেক আগের বিষয় তো, অতটা মনে নাই। 10, 11 বা 12 এর মধ্যে আমার বয়স। তখন আমার ঠাকুরমা মারা যায়। এই শুরু হলো আমার ধর্ম নিয়ে জাস্টিফিকেশন করার সময়। শুনবেন তো ইনশাআল্লাহ। মর্মান্তিক এক লাইফ স্টোরি। আল্লাহ, খারাপ লাগে না? খারাপ লাগে তো। এই চুপচাপ বসে আছেন, কথা কর না। হ্যাঁ, অফ করে দেই। হ্যাঁ, চুপ করে থাকলে তো এই দেশের অন্যান্য মানুষ যারা আছে তারা মনে করবে হয়তো মাহফিল শেষ, বক্তা একা একা চিল্লায়। চুপ করে থাকা যাবে না, আমার সাথে কথা বলতে হবে। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই, আসমান কাঁপাতে হবে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাইরা আমার বয়স যখন মাত্র 10 বছর, আমার ঠাকুরমা মারা গেল। ওই ঠাকুরমার সাথে আমি নিজেও শ্মশানে গিয়েছিলাম। শ্মশানে গিয়ে দেখি আমার ঠাকুরমার ওই একইভাবে পোড়ায় দেওয়া হচ্ছে। আমি দেখলাম ওই যে কাঠ বিছিয়ে দেওয়া হয়েছে, কাঠের উপর কাঠ, তার উপর কাঠ, তার উপর আমার নানিকে অর্ধ উলঙ্গ করে শোয়ায় দেওয়া হয়েছে।
আমি হিন্দু ভাইদেরকে বলছি, তুমি যদি আমার রব মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করো, অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করো, অন্য কাউকে নিজের মাবুদ হিসেবে পূজা করো, মনে রেখো মরার সাথে সাথে তোমার জাহান্নামের আগুন জ্বলে উঠবে, ঠিক কি না? শুধু তাই নয়, ওই চিতায় যাওয়ার পরে তোমার ইজ্জতটাকেও আল্লাহ তাআলা কেড়ে নেবেন, ঠিক কি না? তুমি হতে পারো বিশিষ্ট ব্যবসায়ী, হতে পারো মন্ত্রী এমপি, হতে পারো গুরুদেব, হতে পারো ঠাকুর মশাই, হতে পারো রাজাধিরাজ, হতে পারো তুমি যে কোনো পেশার, তুমি যদি হিন্দু হও মরার সাথে সাথেই জাহান্নামের আগুন চলে উঠবে রে বাবা, ঠিক কি না? ও মুসলমান, ওই হিন্দু ভাইয়ের চিতা জলে কতক্ষণ জানোনি? জানো? 3.5 ঘন্টা। ওই হিন্দু ভাইয়ের চিতা জলে 3.5 ঘন্টা। আর তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাও, তোমার কবরটাকে চিতা বানায় দেবেন কে? কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার কবরে মুসলমান না হয়ে আইসো না। কি বাবা, কবরে মুসলমান না হয়ে আসতে কে বলেছেন? কবরে যদি মুসলমান না হয়ে যাও, ওই হিন্দু ভাইয়ের চিতা কিন্তু থেমে যাবে 3.5 ঘন্টা পর, আর তোমার কবরে চিতা শুরু হয়ে যাবে, ঠিক কি না? তোমার চিতা কিন্তু থামবে না, তোমার চিতা চলবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, কিয়ামতের পর কপালে সারা জীবনের জন্য চিতা জ্বালায় দেবেন কে? তোমার চিতার নাম জাহান্নাম, ঠিক কি না মুসলমান? আমরা সবাই কবরে যাব, যাওয়ার আগে মুসলমান হতে রাজি আছো? কে কে হাত তুলে দেখাও। মুসলমান হতে হলে প্রথম শর্ত আল্লাহ তাআলার অনুগত হতে হবে। আল্লাহ তাআলা কি হতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যদি এই ব্যবসাটা করো তবে জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি মুক্তি পাবে, এটা আশা করা যায়, ঠিক কি না? তার মানে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সেই ব্যবসার কথাটি বলবো। সেই ব্যবসাটা কি? 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ করবেন না, অনুগত হতে হবে। অনুসরণ এক জিনিস, অনুগত আর এক জিনিস। অনুসরণ কি? আমি যেটা করব সেটা আপনাদের করতে হবে, তাই না? আর অনুগত হওয়া কি? আমার কাছে মাথা নত করা। আচ্ছা, আল্লাহকে কি অনুসরণ করা যায়? আল্লাহ তাআলা যা কর্মকাণ্ড করেন, আল্লাহু আকবার, তা কি আপনার আমার পক্ষে সম্ভব? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। কোন ফাকাত দিতে হবে, এই যে 5টা স্তম্ভ আছে এগুলো ঠিকমতো পালন করতে হবে, ঠিক কি না মুসলমান? কিন্তু করবেন কিভাবে? কাকে অনুসরণ করবেন? আল্লাহকে অনুসরণ করবেন। হ্যাঁ, অনুসরণ করবেন রাসূলকে, ওয়া রাসূলিহি। এরপরে আল্লাহ তাআলা বলছেন রাসূলকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? রাসূলকে অনুসরণ করে আল্লাহ তাআলা অনুগত হতে হবে। বুঝতে পেরেছেন মুসলমান? আজকের এই সুন্দর রজনীতে, পবিত্র রজনীতে আমরা সবাই নিয়াত করলাম আগামী কাল থেকে আমরা পরিপূর্ণ সুন্নাহ মাফিক জীবন চলবো, জীবন চালাবো। রাজি আছো মুসলমান? হ্যাঁ, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুবিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা মুসলমান? আমরা সবাই নবীকে অনুসরণ করবো। আল্লাহ তাআলা কবুল করুন। ভাইরা আমার, কি বলছিলাম যেন? আমি সেই চিতার আগুনে পোড়ানো দেখতে গেলাম। এইবার যা দেখলাম তা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল। আপনারা কেউ চিতার আগুনে পোড়ানো দেখেছেন? কে কে দেখেছেন হাত তোলেন তো। আল্লাহ, এক টুকরো জাহান্নাম দেখে এসেছেন। জাহান্নামে ঠিক এমনটাই হবে। পার্থক্য কি জানেন? এখানে চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, ওইখানে চামড়া পুড়ে গেলে আবার নতুন করে গজাবে। এই হচ্ছে শুধু পার্থক্য। এইখানে লাশ চিৎকার চেঁচামেচি করে না, মানে করে, আপনি শুনতে পান না। আর মৃত্যুর পর জাহান্নামে যখন আপনাকে আমাকে পোড়াবে, ঠিক এমন ভাবে আমরা কি করব? চিৎকার চেঁচামেচি করব। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করুন, বলেন আমিন। আমি দেখলাম, দেখার পরে আমার গায়ে জ্বর চলে আসলো। ভয়তে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। 10 বছর বয়স আমার, 10 কি 11 বছর বয়স আমার। বাসায় ফিরে আসলাম, এসে আমার ঘরে হাউমাউ করে কান্নাকাটি করতেছি। কি দেখলাম? আমাকেও তো মৃত্যুর পর ঠিক এইভাবেই পুরানো হবে। আমি হতে পারি ব্রাহ্মণ, হতে পারি ঠাকুর, কিন্তু আমাকেও তো পুরানো হবে, ঠিক কিনা? সায়েন্স বলে মৃত্যুর পর 24 ঘন্টা পর্যন্ত মস্তিষ্ক জিন্দা থাকে। তার গায়ে যদি ফুলের আঁচড়ও লাগে, সে সব কিছু টের পায়, ঠিক কিনা মুসলমান? তাহলে লাশ 24 ঘন্টার মধ্যে পুরায় না? পুরায় কিনা? লাশ ব্যথা পায় না? এই যে লাশ ব্যথা পায়, এইটা বিজ্ঞান দ্বারাই প্রমাণিত। ইসলাম তো এটা বহু আগেই বলে দিয়েছেন, কিন্তু এটা বিজ্ঞান দ্বারাই প্রমাণিত। লাশ কি হয়? ব্যথা পায়, কিন্তু কিছু বলতে পারে না। আল্লাহ, আমি হাউমাউ করে কান্নাকাটি করছি। কানতে 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 একদিন 2 দিন কেটে যায়, আমার নাওয়া খাওয়া কিছুই নাই। পানি দিন। বাবাকে বললাম, বাবা, এই আগুনের হাত থেকে আমাদের বাঁচার কি কোনো উপায় নাই? ও আমার বাবারা, বাবা তখন বলল, না, কোনো উপায় নাই। আমরা যারা হিন্দু আছি, আমাদের মৃত্যুর পরে সবাইকে আগুনেই জ্বলতে হবে। কেন? আগুন হচ্ছে আমাদের দেবতা। জীবনে যত পাপ করেছি, ওই আগুনে পুরার মাধ্যমেই আমরা পবিত্র হয়ে স্বর্গে যাব। বলেন নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আমি হিন্দু ভাইয়ের কাছে প্রশ্ন করি, আচ্ছা, সমস্ত হিন্দুকেই তো আগুনে পুরানো হয়, আপনাদের তো স্বর্গ আছে, আবার নরকও আছে। সমস্ত হিন্দু পুইরে স্বর্গে চলে গেল, নরকে যাবে কারা? আপনার ভগবানরা। নরকে যাবে কারা? কথা কয় না। স্বর্গ আছে, নরকেও আছে। মরার পরে আগুনে পুইরে ছাই হয়ে এরা সব স্বর্গে চলে গেল, নরকে যাবে কারা? হ্যাঁ, হিন্দু ভাই এর কোনো জবাব দিতে পারবে না। হিন্দু ভাই এর কোনো উত্তর দিতে পারবে না। সময় থাকলে আজকে বেদ থেকে প্রমাণ করে দেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান তাদের নবী না, তিনি হিন্দু ধর্মের হিন্দু ভাইদেরও নবী। যদি কোনো মুসলমান নবীকে না মানে, সে যেমন মুসলমান হবে না, ঠিক একইভাবে যদি কোনো হিন্দু আমার নবীকে না মানে, সে হিন্দুও হবে না। সুবহানাল্লাহ কইলেন না? আগামী বছর আমাকে দাওয়াত দিয়েন, তখন সুবহানাল্লাহ কইলেন। এই বছর তো করছেন না, গলায় আওয়াজ নাই, একটু আওয়াজ দিতে হবে। কেমন? লিল্লাহে তাকবীর। বাবা আমাকে বলল, তুমি ছোট মানুষ,
এসব নিয়ে মাথা ঘামানোর সময় তোমার নাই। তুমি মন দিয়ে পড়াশুনো করো, 6-এ বা 7-এ এরকম আমি পড়াশুনো করি। কিন্তু আমার মন মাঝে মধ্যে এরকম ব্যাকুল হয়ে কাঁদে। যত দিন যাচ্ছে আমি চিতার দিকে এগিয়ে